কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণই বাজে ছিল। আজকেও ঠিক দুপুরবেলায় হুড়মুড়িয়ে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারা বৃষ্টি। তো আমার বেরোনো ছিল সন্ধেবেলায়, এখন বাজে প্রায় 7:30, অনেকটা দেরি হয়ে গেছে। আমি একটা র্যাপিডো বুক করি তড়িঘড়ি করে, বৃষ্টিটা কমে যাওয়াতে। তো ভাবলাম যে অনেক দেরি হয়ে যাবে পৌঁছোতে। সব জায়গাতে একটা টাইমের ব্যাপার থাকে, টাইমে পৌঁছনোটাও একটা ব্যক্তিত্বের মধ্যে পড়ে আমার মনে হয়। তো রাস্তাঘাট ফাঁকাই ছিল, রাস্তায় বেরিয়ে আমার খুব ভালোই লাগছিল যে যাক, যেখানে 1 ঘন্টা লাগবে সেখানে হয়তো আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, এতটাই রাস্তা ফাঁকা। আর আমার যে র্যাপিডো দাদা ছিল সে ভীষণ ভালো গাড়ি চালাচ্ছিল, মানে রাস্তা ফাঁকা পেয়ে একদম মনে হচ্ছিল ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো রাস্তায় যেতে যেতে অ্যাটমসফিয়ার, তোমরা জানো বিলাসবহুল ফ্ল্যাট, এখানে সব নামি দামি মানুষের বসবাস। তো এই রাস্তায় যাওয়ার সময় প্রতিবারই এই ফ্ল্যাটটা চোখে পড়ে, আর যতজনের চোখে পড়েছে আমার বোধ হয় মনে হয় সবাই আমার মতোই তার ছবি বা ভিডিও তুলে রেখেছে। যাই হোক, অ্যাটমসফিয়ারের সৌন্দর্য দেখতে দেখতে উঠে পড়লাম মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারটাও কিন্তু রাত্রেবেলা অসম্ভব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে কি বলবো। তারপরে মা ফ্লাইওভার থেকে তাকাতেই দেখলাম আইটিসি রয়্যাল বেঙ্গল দেখা যাচ্ছে, সেটারও একটা অপূর্ব রূপ যেন মনে হয় রাত্রিবেলাতে, না দেখলে বোঝানোটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। দেখতে দেখতে আমি পার্ক স্ট্রিটের রাস্তায় পৌঁছে গেছি। এত জ্যাম ছিল রাস্তার এই জায়গাটা, একটা অ্যাম্বুলেন্স অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। আর আমার খুব খারাপ লাগছিল দেখে, কারণ আমার বাবাকে যখন আমি মেদিনীপুর থেকে কলকাতার পথে নিয়ে আসি, তখন এই প্রত্যেকটা জ্যাম আমার কাছে মানে 1 মিনিটের জ্যামগুলোকে মনে হয়েছিল 1 ঘন্টার জ্যাম। মানে একটা প্রিয়জন যখন এরকম অ্যাম্বুলেন্সে থাকে, তার অপর দিকের মানুষগুলোর ভেতরটা যে তখন কি হয় সেটা যার হয় সেই জানে। এটা আমি ভীষণভাবে ফিল করতে পারি, কারণ কি বাবাকে নিয়ে আসার সময় আমার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এখনও অ্যাম্বুলেন্সের ওই আওয়াজটা শুনলে যেন ভিতরটা কেঁপে ওঠে। যাই হোক, কথা বলতে বলতে আমার যেখানে গন্তব্য সেখানে প্রায় পৌঁছে গেছি। আমার আজকে ছিল একটা কনফারেন্স শুধুমাত্র আলোচনা সাপেক্ষ নয় বা খাওয়া দাওয়া নয়, এখানে এলে কিন্তু অনেক কিছু জানা যায়, শেখা যায়, তার সাথে সবার সাথে একটা পরিচিত, একটা এন্টারটেন, সব কিছু বলতে পারো। তো আমি এসেছিলাম আজকে শিয়ামটনে। এটা জানো তোমরা একদম পার্ক স্ট্রিটের মেন 4 রাস্তার মোড়ে একদম। তো সেখানে আমি আসার পর এখন যাব যেখানে কনফারেন্স হয়। তো আমি লিফটে উঠে গেছি। যখন আমি একা একা লিফটে উঠি তখন মাঝে মধ্যে আমার মনে হয় ভূতের একটা ব্যাপার। ভূত সেরকম একটা আমি বিশ্বাস করি না, কিন্তু যখন লিফটের মধ্যে একা একা উঠি, যেমন এখন আছি লিফটের মধ্যে দেখো একা, এখন যেন ওই ব্যাপারগুলো ফিল হয়। মানে আমি 4th ফ্লোরে যাব, মনে হচ্ছে যেন লিফটটা খুব আস্তে চলছে, এরকম ব্যাপারগুলো হয়, জানি না কেন। তো সবার সাথে থাকলে কিন্তু তখন আমি নিজেকে বিরাট শের মনে করি, দূর ভূত ভূত কী, কে বলেছে এইসব, কিন্তু একা একা থাকলে একটা কীরকম ব্যাপার হয়। তো এখানে আমাদের কনফারেন্স ছিল, কনফারেন্স অলরেডি আমাদের শেষ হয়ে গেছে। এবার আমাদের ডিনারে প্রচুর কিছু আইটেম থাকে, যেটা বলে বোঝানোর নয়, আর সেটা ভিডিও করার মতো নয়। দেখো, দ্য টেবিল রিজার্ভ ফর মণিপাল হসপিটাল, তো বলে বোঝানোর মতো আর কিছু নেই যে কোন কনফারেন্সে এসেছিলাম। খাওয়া দাওয়া দেখো, প্রচুর কিছু খাওয়া দাওয়া ছিল, অত খাওয়া দাওয়া দেখাতে পারছি না। স্যালাড ছিল, বাটার নান ছিল, বিরিয়ানি ছিল, রায়তা, এইটুকু আমি নিয়েছি। তো খুব ভালো খাবার দাবার হয়, খুব ভালো লাগে এখানে আসলে। মণিপাল হসপিটালের একটা কনফারেন্সের এসে আমার নিজেকে সত্যিই খুব গর্বিত মনে হয়।